নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের সত্যবানের পল্টন। শুরু হচ্ছে আজকের গল্প নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের সত্যবানের পল্টন। সত্যবান স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সব শিক্ষক এমনকি অশিক্ষক কর্মচারীরাও ঘেরাও হয়ে আছেন। বিকেল 4টে থেকে এখন সন্ধে 6টা বাজে। ক্লাস 9 থেকে 11 পর্যন্ত মোট 40 জন ছাত্র এবারের বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। সেই সব ছাত্রদের অভিভাবকেরা এলাকার আরও অনেক লোকজনকে নিয়ে প্রধান শিক্ষকের ঘরে অবস্থান বিক্ষোভ শুরু করেছে। তাদের দাবি হলো, যারা ফেল করেছে তাদের প্রত্যেকে পাস করিয়ে ওপরে ক্লাসে তুলে দিতে হবে। ঘন্টা 2 ধরে চলছে প্রধান শিক্ষক বিমলবাবুর সঙ্গে ঘেরাওকারীদের জোর বাঁধানো বাদ। বিমলবাবু বারবার একই কথা বলে চলেছেন, আপনারা আমার একটু কথার বোঝার চেষ্টা করুন। যারা পাসই করতে পারেনি তাদের আবার কি করে প্রমোশন দেব বলুন তো? তাহলে তো পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু কে কার শোনে কথা? একসঙ্গে অনেক চিৎকার করে বলতে লাগলো, ওসব যুক্তিতক্কের কথা আমরা শুনতে চাই না। যারা ফেল করেছে তারা কেউ ফেল করার ছেলেই নয়, সব দোষ টিচারদের। তারা মন দিয়ে খাতা দেখেননি, অনেককে ইচ্ছে করে কম নাম্বার দিয়ে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি থেকে আমরা নড়ছি না। ফেল করা ছাত্রদের সবাইকে পাস করিয়ে দিতে হবে। আপনাকে আমাদের কথা দিতে হবে। আপনি কথা না দিলে আমরা সারা রাত আজ সবাইকে ঘেরাও করে রাখব। এবার একচোট বাদানুবাদ, হইহট্টগোল। বিমলবাবু কিছুতেই এমন অন্যায় দাবি মেনে নেবেন না। এর মধ্যেই ঘর কাঁপিয়ে স্লোগান উঠল, আমাদের দাবি মানতে হবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। এভাবে আরও 1 ঘন্টা কাটলো। বাইরে অন্ধকার নেমে এসেছে, শুধু এই ঘরেই টিমটিমে আলো। এত লোকের চলাফেরা, কথাবার্তা, কানের কাছে মশার বিনবিন বিমলবাবুর অসহ্য লাগছিল। এসবের মাঝেও অসহায় বিমলবাবু ভাবছিলেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সত্যবান চৌধুরীর কথা। অনেককাল আগে এখানকার জমিদার ছিলেন সত্যবান, স্বভাবে ছিলেন দাতা কর্ণ আর প্রজা দরদি। তিনি সম্পূর্ণ নিজের উদ্যমে আর অর্থে এই মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন 1920 সালে। পরে এটি উচ্চ মাধ্যমিক হয়। প্রায় 100 বছর হতে চলল বিদ্যালয়ে। সত্যবান দীর্ঘজীবী ছিলেন। যতদিন বেঁচে ছিলেন এই বিদ্যালয়ে সেক্রেটারি ছিলেন। 1981 সালে 90 বছর বয়সে তিনি দেহ রাখেন। আর বিমলবাবু 1980 সালে এই বিদ্যালয়ে বিজ্ঞানে শিক্ষকতার চাকরি পান। সুতরাং মৃত্যুর কিছু আগে সত্যবান চৌধুরীকে বিমলবাবু নিজে চোখে দেখেছেন। অত বয়স, তবুও দীর্ঘদেহী মানুষটা লাঠিতে ভর দিয়ে সোজা হয়ে হাঁটার চেষ্টা করতেন। যখন শিক্ষকদের নিয়ে মিটিং হতো বলতেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান হলো মন্দিরের মতন। এখনকার পরিবেশ যেন দূষিত না হয়। এখন দেশ জুড়ে নানা অনাচার আর দুর্নীতির কথা কানে আসে। আপনারা দেখবেন আমাদের এই প্রতিষ্ঠান যেন এসব থেকে মুক্ত থাকে। বিমলবাবুর মন কোন অতীতে চলে গিয়েছিল। তার সম্বিত ফিরল যখন আবার সমস্বরে স্লোগান চিৎকার শুরু হলো। একজন লম্বা ও মোটা অভিভাবক বিমলবাবুর সামনে এসে টেবিল চাপড়ে বলল, আপনি আমাদের দাবি মানবেন কি মানবেন না বলুন তো? বিমলবাবু কিছু বলার আগেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। বারান্দার আলোগুলো নিভে গেল। অনেকে চিৎকার করে উঠল, একি আলো নিভিয়ে আমাদের আন্দোলন ভাঙা যাবে না। এসব এখানকার ষড়যন্ত্র। চারিদিক নিকষ অন্ধকার। তার মধ্যেই বিমলবাবুর মনে হলো ঘরের মধ্যে যেন গজকচ্ছপের যুদ্ধ লেগেছে। মারামারি লেগে গেছে অন্ধকারের মধ্যে। শুধু কানে আসছে ধাই ধাই ধূপ ধূপ। ঘেরাওকারীদের তাড়াতে পুলিশ এলো কি? কিন্তু বিমলবাবু তো পুলিশ ডাকেননি। বিমলবাবু আরও মনে হলো
যারা ঘেরাও করতে এসেছে তারাই বোধহয় মার খাচ্ছে। কারা মারছে, কাদের, তাদের কেউ কিছুই বুঝতে পারছে না। শুধু শোনা যাচ্ছে আর্তনাদ, ওরে বাবারে মেরে ফেললে গো, আমার চুল উপড়ে নিচ্ছে, আমার কানেকে কামড়ে দিল, ধূপ ধাপ ও গো, আর মেরো না বাবারে, পিঠ ভেঙে দিল কিল মেরে, পালাও পালাও, আর আন্দোলন করতে হবে না। এখানকার হেডমাস্টার মন্ত্র জানেন, উনি ভোটের দল লেলিয়ে দিয়েছেন। বিমলবাবুও অন্যরা বিস্ময়ে হতবাক। এসব কি ঘটছে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ সবাইকে অবাক করে আলো জ্বলে উঠল, হাঁপ ছেড়ে বাঁচলেন সবাই। কিন্তু কি অবাক কাণ্ড, যারা অন্যায় দাবি নিয়ে ঘেরাও করতে এসেছিল তারা সব পিঠ টান দিয়েছে, একজনও নেই। ঘরের মেঝেতে পড়ে আছে কয়েক পাটি জুতো, ছেঁড়া ফেস্টুন, একটা ভাঙা ছাতা। বাংলার স্যার প্রভাসবাবু বললেন, সব কিছু কীরকম অলৌকিক মনে হচ্ছে না? হঠাৎ আলো নিভে গেল, আর লোকগুলোকে কারা বেধড়ক মারতে শুরু করলো। যারা মারছিল তারাই বা গেল কোথায়? এসবের মানে কি? বিমলবাবু হাই চেপে বললেন, মানে জেনে কি লাভ? পৃথিবীতে কত কি ঘটছে, সব কিছুর মানে কি আমরা বুঝতে পারি? শুধু একটা কথা মনে রাখবেন, আমাদের একজন রক্ষাকর্তা আছেন। আমাদের স্কুলের পরিবেশকে তিনি কোনোদিন নষ্ট হতে দেবেন না। আমারও ভয় কেটে গেছে। অন্যায় দাবি নিয়ে যত আন্দোলনই হোক, মাথা নিচু আমি করব না। রাত অনেক হলো, চলুন সবাই এবার বাড়ি ফেরা যাক। নির্জন মেঠো পথ ধরে বিমলবাবু একা সাইকেলে স্টেশনের দিকে যাচ্ছিলেন। লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরবেন। হঠাৎ যেন মাটি ফুঁড়ে এক আবছায়া মানুষের মূর্তি আবির্ভাব হলো। বিমলবাবু দেখলেন দীর্ঘদেহী, বয়সের ভারী, একটু নুয়ে পড়া সত্যবান চৌধুরীকে। ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলেন বিমলবাবু। নেমে পড়লেন সাইকেল থেকে। সত্যবানের মাথার পিছনে আলোর বলয়। সত্যবান বলেছিলেন, তোমাদের আজ বড় কষ্টের দিন গেল না বিমল? কি অদ্ভুত আর হাস্যকর দাবি! ফেল করা ছেলেদের প্রমোশন দিতে হবে। বড় বাড়াবাড়ি করে ফেলেছিল লোকগুলো। আর তোমাদের ওদের তাড়াতেই তো আমার পল্টনকে পাঠিয়ে দিলাম। আজ খুব মার খেয়েছে লোকগুলো। আর তোমাদের জ্বালাতে আসবে না। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবে না বিমল। আমার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানে অমর্যাদা হতে দেবে না। সবসময় মনে রাখবে, আমি তোমাদের পাশে আছি। মিলিয়ে গেলেন সত্যবান। বিমলবাবু জোর হাতে নমস্কার জানালেন তাকে। তারপর সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিলেন। শেষ হলো সত্যবানের পল্টন। লিখেছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।